নমস্কার বন্ধুরা, চাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি সানডে স্পেশাল চিকেন পোলাও। সারা সপ্তাহ কাজকর্ম করার পর উইকেন্ডে আর বেশি খাটাখাটনি করতে ভালো লাগে না, তাই জন্য খুব কম সময়ে এবং সহজে এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে ফেলুন বাড়িতেই। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। প্রথমেই আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম টক দই, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সবই আমি 1 টিস্পুন করে দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলা। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি চিকেনটাকে 1 ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে কমপক্ষে আধ ঘন্টা রাখলেও চলবে। এরপর আমি কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল ভালো করে গরম করতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 3-4টে এলাচ, 4-5টা লবঙ্গ, একটা স্টার অ্যানিস, আর দিয়ে দিলাম গোটা জিরে। এই সব কিছু দিয়ে আমি ভালো করে ফোড়নে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এবং অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি আর গোটা গোলমরিচ। এই সব কিছু দিয়ে আমি এটাকে 30 সেকেন্ড মতো সটে করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এরপর আমি এতে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এখন প্রায় হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখন অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এই সময় কিছুটা বেরেস্তা অ্যাড করলাম এবং পরে কিছুটা বেরেস্তা অ্যাড করে দেব। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনটা থেকে এখন প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি এতে অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো। আমি যেহেতু টক দই অ্যাড করেছিলাম তাই সেই ব্যালেন্স বুঝে আমি এখানে একটা ছোট টমেটো অ্যাড করে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এরপর আমি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমি 2-4টে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। চিকেনটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি এখানে মশলার জলটা অ্যাড করে দিলাম। মশলার জলটা অ্যাড করে আমি চিকেনের সঙ্গে একবার ভালো করে মিক্স করে দেব এবং অ্যাড করে দেবো 1 বাটি দুধ। দুধটা চাইলে আপনারা এখানে স্কিপও করতে পারেন। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব এবং অ্যাড করে দেব 3 কাপ বাসমতি চাল। 3 কাপ বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই চালটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
চালটা দিয়ে ভালো করে একবার মিক্স করে নিয়ে আমি এতে 5 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। এই সময় কিন্তু আপনারা একদমই ঠান্ডা জলের ব্যবহার করবেন না। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। আমি প্রথমে কিছুটা বেরেস্তা দিয়েছিলাম, এখন বাকি বেরেস্তাটাও অ্যাড করে দিলাম। দিয়ে দেব ধনেপাতা কুচি আর স্বাদ মতন লবণ। এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। আমি মাঝখানে একবার ঢাকা খুলে এটাকে মিক্স করে নিয়েছিলাম যাতে তলায় লেগে না যায়। দেখুন এটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। আমি আরও 5 মিনিট মতন এটা হতে দেবো, তাতে কিন্তু এক্সেস জলটা শুকিয়ে যাবে। এরপর আমি শেষে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর ঘি। ঘি আর গরম মশলাটাকে দিয়ে আমি এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে নেব। আমি এটাকে রায়তার সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আমাদের চিকেন পোলাও এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে রায়তার সঙ্গে সার্ভ করে নিয়েছি। সানডেতে কোনো ঝুট ঝামেলা ছাড়া একবার চিকেন পোলাওয়ের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজকের এই উইকেন্ড স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।